না, উল্টা উল্টা উল্টা। পাচ্ছে না গো, পাচ্ছে না। ওই তো, এই তো হয়েছে। দেখতে পাচ্ছ গাড়ি তুমি? বাইরে তো বেরোতে পারছে না, তো পাপাই আমাকে বললো তাহলে ঘরে যখন চাউমিন আছে তাহলে একটু চাউমিন করো। বোতলে নিয়েছে। আমি কালকে নখরা একটু করছিল, কিন্তু আমি তাও নিয়ে আসি। আর আমি বোতলেই খাওয়াবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। হাতে এই দুটো গ্লাস নিয়ে ব্লগটা স্টার্ট করছি আমি। সকালে উঠলাম, ঘুম থেকে উঠে দিয়ে আজকে পাপায়ের আবদার হলো চিকেন পকোড়া দিয়ে আজকে ভাত খাবে। দিয়ে ওর জন্য সব এগুলো কাটাকুটি করলাম। চিকেন পকোড়া সব আগে থেকে তো ম্যারিনেট করে রাখতে হয়, ওই জন্য সব করে রাখলাম। তারপরে টুকটাক কিছু কাজ ছিল সেগুলো করে রাখলাম। শাশুড়ি মায়ের একটু শরীরটা খারাপ, গালটা এক সাইডে ফুলেছে, মা সেভাবে কিছু করতে পারছে না, ওই জন্য মা শুয়েই ছিল। আমি বললাম তাহলে তুমি মেয়েকে দেখো, আমি করে ফেলছি। দিয়ে করে ফেললাম। ওই বারান্দায় বসে থাকতে বেশ ভালোই লাগছে। আজকে ওয়েদারটা খুব সুন্দর, সকাল থেকে বৃষ্টি পড়ছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ ভালোই লাগছে। দেখো তোমরা একবার বাইরে বাইরেটা দেখো, মেঘ করেছে, আবার হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছে বেশ বারান্দায় বসে থাকতে। এখন বাজে দুপুর 12:30। মানে সময়ের সাথে না ঠিক তাল মিলিয়ে চলতে পারছি না আমি, কিন্তু কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। বাড়িতে একটা ছোটো বাচ্চা থাকলে কোনো কিছুই টাইম মতন কিছুই হয় না, কি আর করা যাবে বলো। তোমরা এখন যারা মা আছো, তারপর নতুন মা হয়েছো, তারাও বুঝতে পারবে তোমরা যে বাড়িতে একটা ছোটো বাচ্চা থাকলে কোনো কিছুই টাইম মতন হয় না, একটু এদিক ওদিক হয়েই যায়। কিন্তু কী করা যাবে, কিছু করার নেই। ওরা এখন ছোট, ওরা তো আর বোঝে না, তাই না বলো? যখন ওরা বুঝতে শিখবে, বড় হবে, তখন ওরাও ঠিক টাইম মতন সব কিছু করবে। এখন তো ওরা খুবই ছোট। আমার মেয়ের বয়স তো এই তো 7 মাসে পড়বে, এখন খুবই ছোট। এখন এই তো আর কদিন পরে, এই মাসেই ওর হচ্ছে অন্নপ্রাশন। তাহলে চলো এই দুধটা ফিনিশ করে নিই। এখন আমাকে এইসবই, এখন যেহেতু মেয়ে বেস্ট ফিট করে, তার জন্য আমাকে এইসবই খেতে হয়। আর একটা ওষুধ মানে খাচ্ছি আমি, কারণ সেইভাবে আমার বেস্ট ফিটে ওর ঠিক পেট ভরছিল না, যার জন্য ওকে ডাক্তার মানে উনি ফর্মুলা মিল্ক সাজেস্ট করেন, তো সেটাও খাচ্ছি। আবার স্যার বলেছেন তোমার তোমার মানে আমারও বেস্ট ফিট করাতে ওকে, মানে আমারটাও দিতে ওকে, এর জন্য একটা ওষুধ দিয়েছেন স্যার, সেই ওষুধটাই খাচ্ছি আমি। ওই জন্য আমাকে রোজ দুধ খেতে হচ্ছে।
মানে দুধের সাথে মিশিয়ে এটা খেতে হবে আর কি। তো চলো দুধটা ফিনিশ করে নিতে হলে, তারপরে মেয়েকে আবার ফ্রেশ করাতে হবে। তো আজকে ওয়েদারটা যা, দেখা যাক কী করি, ওকে কি স্নান করাবো নাকি তাই ভাবছি, দেখা যাক কী করা যায়। একটু উপরে আসলাম, উপরে মেয়ের সব জামা কাপড় সবই ভেজা, কাচাকুচি করে দিয়ে গিয়েছে, ওগুলো সব মেলবো। নিচেই মেলে সব। তো আজকে তো দেখছো বৃষ্টি পড়ছে, রোদও ওঠেনি, ওই জন্য মা বললো সব ছাদে গিয়েই মেলে দিয়ে আসো। তাই ছাদে টিনের শেডও আছে, অসুবিধা নেই, হাওয়াতে যতটুকু পারবে শুকাবে, তাই নিয়ে আসলাম উপরে, এখন সব মেলবো। জামা কাপড় সব মেলা কমপ্লিট আমার, এই যে সব মেলা কমপ্লিট। এখন নিচে যাব, মেয়েকে খাওয়াতে হবে, মেয়ে কাঁদছে, মা ডাকছে, ও বলছে ও মনে হয় খাবে, খিদেতে কাঁদছে, ওই জন্য এখন নিচে যাবো, এখন তো খাওয়াবো। তখন নিচে গেলাম, নিচে গিয়ে তো মেয়ে তো কাঁদছিল ঘুমানোর জন্য, দিয়ে এবার খিদেও পেয়েছিলো তার মধ্যে আবার, দিয়ে তার মা ওকে খাওয়ালাম, দিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে রেখে উপরে আসলাম। উপরে এসে স্নান করলাম, স্নান টান করে ফ্রেশ হয়ে দিয়ে গেলাম পুজো দিতে। দিয়ে পুজো টুজো এখন সেরে এই নিচে আসলাম, দিয়ে এখন নিচে বলে দোতলাতেই আছি, আমার ঘরে আসলাম আর কি। দিয়ে এখন নিচে যাব, নিচে এখন যেহেতু এখন মেয়ে ঘুমাচ্ছে, তো অনেক বেলাও হয়ে গেছে, তো ওই জন্য এখন খাওয়া দাওয়াটা করে নেবো। যাই নিচে যাই, এবার এখন খেয়ে নিই। এখন বাজে হচ্ছে 2:15 বাজে, এখন মেয়ে ঘুমিয়ে থাকতে থাকতে খেয়ে নিই, নাহলে আর আমার ও উঠে গেলে আমার আর খাওয়া হবে না। খাওয়া হবে না কেন, হবে, সে বেলা হয়ে যাবে, টাইম মতনও তো খেতে হবে, তাই না বলো? হ্যাঁ, ফর্মুলা মিল্ক খাই, তবু ব্রেস্টফিডও তো করে, তার জন্য তোমাকে খাওয়া দাওয়াটাও ঠিক করতে হবে। তো এইমাত্র খাওয়া দাওয়া করে আসলাম উপরে, যে কুহু ঘুম থেকে উঠে গিয়েছে, তো ওকেও নিয়ে আসলাম, উপরেই নিয়ে আসলাম ওকে। তা আজকে সারাদিন তো তোমাদের তো কুহুর সাথে দেখা হয়নি, কারণ ও ঘুমোচ্ছিল। তো দেখো কি করছে, এই দেখো একা একাই উল্টালো, এই যে কি করছো তুমি, দেখো কি করছে, ফুলে যে ফুলগুলো দেখছে, এই যে তাকাও এদিকে, একা একাই উল্টালো, বুঝলা? ওই বাবা, ওঠো ওঠো ওঠো, আর করতে হবে না তোমার, কষ্ট হচ্ছে, তুমি উল্টেই যাও আবার। দেখো ও একাই একাই খেলা করছে আপন মনে, এই দেখে ফেলেছে। কি তুমি একা একাই খেলা করছো? হ্যাঁ, তোমার এই খেলনাটা এত পছন্দ, একা একাই খেলা করছে। দেখো একা একাই উল্টাবে, দেখো একা একাই উল্টাবে, চেষ্টা চলছে একা একা উল্টাবে। না, উল্টাও, পারছে না গো, পারতে না, এই তো হয়েছে, বাবালে, ঠিক আছে, একা একাই উল্টে যাবে ও, যতবার সোজা করে দিচ্ছি ততবার উল্টে যাচ্ছে। এই দেখো দুপুরবেলা না ঘুমিয়ে এখন হচ্ছে ঘুরে ঘুরে বেড়াবে, দিয়ে বারান্দায় নিয়ে আসলাম একটুখানি। এখন কোথায় ঘোরাতে নিয়ে যাবো বলো তো, বাইরে পড়ছে বৃষ্টি, এর মধ্যে কি আর বেরোনো যাবে বলো তো? চলো এখানে তুমি দাঁড়াও এখানে, দেখো দেখো বাইরে দিয়ে গাড়ি যাচ্ছে কত, দেখতে পাচ্ছ না? ধরো হ্যাঁ ধরো, দেখতে পাচ্ছ গাড়ি তুমি? গাড়ি দেখো, গাড়ি
গাড়ি দেখো না, ধরো ধরো, আবার এদিকেও তাকাতে হবে, ক্যামেরার দিকেও তাকাতে হবে তোমাকে। বাইরে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর সন্ধেবেলায় হলে মনে হয় যেন কিছু খায়। এবার বাইরে তো বেরোতে পারছে না, তো পাপাই আমাকে বললো তাহলে ঘরে যখন চাউমিন আছে তাহলে একটু চাউমিন করো। তো তাহলে আছে যখন, চাউমিনও আছে, সব কিছু মোটামুটি আছে যখন, তাহলে চাউমিনটা করেই ফেলি। তাহলে চলো। চাউমিন সেদ্ধ করা হয়ে গেল, তো করে যেগুলো ভাজার সেগুলো ভেজে নিলাম আমি। দিয়ে মেয়ে যেহেতু ঘুমিয়ে পড়েছে, তাই মা বললো তুমি মেয়েকে নাও, বাকিটুকু আমি করছি। তো এই যে মা বাকিটুকু করছে চাউমিন, এই যে মা বাকিটা করছে। মেয়ে যেহেতু ঘুমিয়ে গিয়েছে, জন্য মেয়েকে আমি নিলাম, এবং মা বললো বাকিটুকু আমি করে ফেলছি। দাদাই অফিসে গিয়েছে, তো অফিস থেকে দাদাই এখন কুকুকে ফোন করেছে, মানে মায়ের ফোনে ফোন করেছে কুকুকে দেখার জন্য, যে দেখো এই যে এখন দাদার সাথে ফোনে এখন ভিডিও কলে এখন কথা চলছে, এখন গল্প চলছে। দাদাকে জিজ্ঞাসা করো দাদার ওখানে কি বৃষ্টি হচ্ছে, দাদার অফিসের ওখানে? হ্যাঁ বৃষ্টি হচ্ছে তো, এখানে তো খুব বৃষ্টি। এখানেও খুব বৃষ্টি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভালো বৃষ্টি হচ্ছে। এই যে চাউমিন রেডি, এরপর খাবো চাউমিন। তো পাপাই দেখে বলছে এই যা চাউমিন হয়েছে এই খেয়েই রাতে শুয়ে পড়বো, আর খাবো না কিছু, এটাই রাতের ডিনার আমাদের।
আর খাবো না কিছু, এই চাউমিনটাই শুধু খাবো। আমি উপরে আসলাম ডিনার করে, আর ডিনারে তো আজকে চাউমিনই খেয়েছি, আর কিছুই খাইনি, ভাত টাত আর খাইনি। আর আসলে আজকে ভাত খেতে ইচ্ছাই করছে না, মনে হচ্ছে চাউমিন এইসব খাই। তো বাইরে তো পড়ছে বৃষ্টি, তা বাইরের রেস্টুরেন্ট থেকে কী করে আনবো, তাই জন্য মা বললো যে ঘরে তো চাউমিন আছে সেটাই বানিয়ে ফেলো তাহলে। ওই জন্য পাপাইও বললো যে চাউমিন ঘরে আছে যখন তাহলে এটা বানিয়ে ফেলার জন্য চাউমিনটাই বানিয়ে ফেললাম। তো ওইটাই সবাই তিনজনাই খেয়েছে। আজকে তো আমার বাবা নেই, বাবা গিয়েছে আজকে ডিউটি, ওই জন্য চাউমিনটাই আজকে রান্না করা হয়েছিল, চাউমিনটাই খেলাম। তবে একটু আগে দোকানে গিয়েছিলাম, তা তখন আর ভিডিও করতে পারিনি, যা বাইরে বৃষ্টি পড়ছে, এখনও পর্যন্ত বৃষ্টি পড়ে যাচ্ছে। তো কিছু একটু কেনাকাটা ছিল, মানে মুদিখানার জিনিস কিছু কেনাকাটা ছিল, ওরা কিনে টিনে এক বাড়ি আসলাম, বাড়ি এসে খাওয়া দাওয়া করে এই উপরে আসলাম। তাহলে চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আর বেশি লেন্দি করছি না। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তো তোমাদের সাথে দেখা হবে একটা নেক্সট ভিডিওতে, তো ততক্ষণে টাটা, গুড নাইট।